যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিষয়ে আমরা সাথে সাথেই সংশ্লিষ্ট যারা ওই আসনের দায়িত্বে আছে এবং যারা প্রশাসনে দায়িত্বরত আছে এবং নির্বাচন কমিশনকে সবসময় আপডেটেড রাখছি এবং ফর্মাল যে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযোগ দিচ্ছি। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে ম্যাজিস্ট্রেটদেরকে লজিস্টিক্স দেওয়া হয় নাই, তাদেরকে গাড়ি দেওয়া হয় নাই, নিরাপত্তা দেওয়া হয় নাই, ফলে তারা কেন্দ্রগুলোতে যেতে পারছে না বা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না অনেক ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল এবং এর ফলে আমরা আসলে শঙ্কিত যে সারা রাত কিভাবে চলবে। তো সেই জায়গা থেকেও প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এবং এর বাইরেও জনগণেরও একটা দায়িত্ব, এই একটা দিন অন্তত দেশের জন্য এগিয়ে আসা, সেই আহ্বান জানানোর জন্যই রাতে যেন কেউ ভোট চুরি করতে না পারে, রাতে যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে এবং আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা যেন সফল না হয়, সেই আহ্বান জানানোর জন্যই আবার কথা বলা হচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তরুণদের একটা বড় দায়িত্ব, যেই গণঅভ্যুত্থানে আমাদের বন্ধুরা সহযোদ্ধারা জীবন দিয়েছেন, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে যেই কেন্দ্র আছে সেই কেন্দ্র পাহারা দেওয়া, সেই কেন্দ্রে যেন ভোট চুরি না হয়, আজকে রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এবং একই সাথে আজকে রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্কিত হয়ে কেউ যাতে আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রে কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা হয়েছে, এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে পরিবর্তন আসবে না, তাহলে যা কিছু আগের মতো ছিল আবার আমরা আগের পরিস্থিতির দিকে আবারও 5ই আগস্টের পূর্বের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত। তো যদি আমরা এই আতঙ্কিত হয়ে বা বিভিন্ন এই হামলার ঘটনা কিংবা ভয় ভীতি যেটা তারা আগের রাত থেকেই দেখানোর চেষ্টা করছে, সেই ভয় ভীত হয়ে ভোট না দেই, বাংলাদেশের জনগণ ভোট না দেন আপনারা, তাহলে আবারও আপনাদের সন্তানকে জীবন দিতে হতে পারে। বিগত 17 বছর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে, সেই দিনগুলো আবার ফিরে আসবে। আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে, আবারও শেখ হাসিনার সময়ে যেই বিভীষিকাময় 17টি বছরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, আবারও সেই বিভীষিকাময় সময়গুলো ফিরে আসবে। সুতরাং অবশ্যই বাংলাদেশের স্বার্থে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন সবাই। এবং যদি কোনো কেন্দ্র দখল থাকে বা যদি কোনো কেন্দ্রে নিরাপত্তা হুমকি থাকে তাহলে এলাকাবাসী একসাথে জড়ো হয়ে একসাথে মিছিল নিয়ে প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই আহ্বান আমাদের সবার প্রতি থাকবে, এই দাবি আমাদের সবার প্রতি থাকবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভোটাধিকার প্রয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন।